আমাদের এই ৬৮তম বর্ষে দুর্গা পুজো শারদোৎসব। তো এখানে আমরা আমাদের এই থিমের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাইছি, যাতে আমাদের সমাজের যে গাছ অনবরত কেটে চলেছে, শিল্পায়ন গড়ে তুলেছে, আবাসন গড়ে তুলেছে, এগুলো যাতে না করে গাছ আমাদের কি সহায়তা করে, বা গাছ আমাদের জন্ম থেকে গাছ যেভাবে আমাদের বেঁচে থাকতে সাহায্য করছে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি একমাত্র। প্রথমত ধরুন, আমরা যেহেতু গাছ অনবরত কাটা চলেছে, কিন্তু একটি গাছ 4 জন মানুষের সারাদিনের অক্সিজেনের যোগান দিয়ে থাকে। তো এই ব্যাপারটা আমরা হয়তো অনেকেই জানি না। তো এই ব্যাপারটা আমরা চেষ্টা করছি যাতে এই থিমের মাধ্যমে আমরা বুঝিয়ে উঠতে পারি যে গাছ আমাদের বন্ধু। তো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট টাইম আমাদের ফ্রন্ট গেটের দুটো সাইডেই বোঝাতে চেয়েছি যে প্রথমত একটি গাছ মানে একটি শিশু যেখানে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে একটি গাছ বসাচ্ছে, ওটাই কি আমাদের ভবিষ্যতের প্রজন্মের অবস্থা? বাট এইভাবে তো থাকতে পারা যায় না। এইভাবে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় থাকবে? আর সেকেন্ড, বিভিন্ন ছবি দিয়ে আমাদের চেষ্টা করেছি যাতে মানুষ বুঝতে পারে, সচেতন হতে পারে যে গাছ আমাদের মায়ের মতো। আর গাছ যদি না থাকে আমরা হয়তো বাঁচতে পারবো না, এরকমও হয়তো পরিস্থিতি আসতে পারে। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। আর অনেক গাছই রয়েছে যেগুলো আমাদের জীবনদায়ী ওষুধের বিভিন্নভাবে কাজে লেগে থাকে। তো এইসব ভাবনাগুলো হয়তো অনেকে জানে না, বা কী গাছের কী কাজ। তো সেগুলো ধীরে ধীরে আমরা দুদিকে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর এখানে মূলত যে ড্যামিটা করার চেষ্টা করেছি আমরা, এই যে ড্যামিটা রয়েছে এখানে রয়েছে একটি গাছকে আমরা নারী রূপে বোঝানোর চেষ্টা করছি, যাতে গাছের তো আমরা প্রাণ আছি সকলেই জানি, কিন্তু গাছেরও তো কষ্ট হতে পারে, গাছেরও রক্ত বেরোতে পারে, এটা আমরা ভাবি না কোনোদিন, কিন্তু গাছ আমরা কেটে চলেছি। তার জন্যই আমাদের চেষ্টা যে গাছের ফিলিংসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। জাস্ট ৬৮তম বর্ষ। আর এই যে টোটাল যে থিমটা আমরা গড়ে তুলেছি, সেইভাবে আমরা কোনো ডেকোরেটর বা কোনো থিম মেকার এইভাবে কারোর সঙ্গেই যোগাযোগ না করে আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের পুরো টিম ওয়ার্ক নিয়ে এই পুরো কনসেপ্টটা তৈরি করা। তো এটা শুধু সমাজের সকল মানুষের কাছে আমার অনুরোধ, যদি গাছ আপনারা বসাতে নাও পারেন, গাছ কাটবেন না। গাছ অবশ্যই বসানো দরকার, যদি নাও পেরে থাকেন, কিন্তু গাছ অবশ্যই দয়া করে কাটবেন না, আমার এটাই রিকোয়েস্ট। হ্যাঁ, সেফটি সেভ ওয়ার্ল্ডের যে শারদ সম্মান আমাদের বিশেষ সমাজ সচেতনতার জন্য পরিবেশের উপর একটি প্রথম পুরস্কার দেওয়া হয়েছে, ধন্যবাদ ওনাদেরও। আর আমরা উৎসাহ পাচ্ছি যে আমরা এইভাবে সমাজে সকল মানুষের কাছে আসতে পেরে, বা সমাজের মানুষের জন্য ভাবতে পারার জন্য যে আমাদের এইভাবে উৎসাহিত করা হতে পারে, তার জন্য আমরা সত্যিই উৎসাহিত এবং ধন্যবাদ। এবং ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব যাতে আরও মানুষের সঙ্গে আমরা এইভাবে কমিউনিকেট করতে পারি আমাদের এই চিন্তাভাবনার মাধ্যমে। আর আমার নাম সুরজিৎ মাঝি।